তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা ভালো আছো এবং তোমাদের পড়াশোনাটা ঠিকঠাকভাবে করছো। আজকে আমরা জানবো বাংলার কারক সম্পর্কে। তোমাদের আপার প্রাইমারি টেটের যে সিরিজটা চলছে তার মধ্যে বাংলাতে কারক একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা তোমাদের পরীক্ষায় আসতে চলেছে। তো আজকে আমরা কারকেরই কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম কোশ্চেন দেখো কি দিয়েছে। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন। এখানে শিক্ষক কোন কারক? তাহলে পড়ানো কাজটা কে করছে? শিক্ষক পড়ানো কাজটা করছে। তাহলে আমরা জানি কি বাক্যের যে কর্তা হয় সে যখন কাজ করে তখন তাকে কি বলবে? কর্তৃকারক। তাহলে অপশন বি বা খ নম্বর হয় অপশন কর্তৃকারক। দ্বিতীয় কোশ্চেনে কি দেখো দিয়েছে, পাগলে কি না বলে। এই বাক্যে পাগলে কোন কারকে কোন বিভক্তি? বিভক্তি বলতে কোনটা বোঝায়? মেন শব্দর পিছনে যেটা লেগে থাকে, যেরকম এটা হচ্ছে পাগল প্লাস এ করে হচ্ছে কি পাগলে। তাহলে বিভক্তি আমাদের কি হয়ে গেল? এ। তাহলে প্রত্যেকটাতে এ বিভক্তি আছে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাহলে মেন শব্দ আমাদের পাগল। এই লাইনটার মধ্যে বলা কাজটা কে করছে? দেখো পাগলে কি না বলে, বলা কাজটা কিন্তু করছে পাগল। ঠিক আছে, তাহলে যে বাক্যের মধ্যে কাজ করে তাকে আমরা কি বলি? কর্তৃকারক। তাহলে এটা কি হয়ে গেল? কর্তৃকারকে এ বিভক্তি। তৃতীয় কোশ্চেন, লাঙল দ্বারা জমি চাষ করা হয়। এখানে লাঙল দ্বারা কোন কারক? দ্বারা দেওয়ার দরকার নেই, শুধুমাত্র লাঙল দিলেই হতো। ঠিক আছে, তাহলে আমরা কি জানি দ্বারা দেওয়া থাকলে সেটা কি কারক হয়? সেটা করণ কারক হয়। তাহলে লাঙলের দ্বারা জমি চাষ করা হচ্ছে মানে এটা কি হল? লাঙল করণ কারক। 4 নম্বর কোশ্চেন, ডাক্তার ডাকো। এখানে ডাক্তার কোন কারক? তাহলে এখানে একটু কর্তা উহ্য আছে। ঠিক আছে, মানে কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে অমল বা শ্যামল তুমি ডাক্তারকে ডাকো। তাহলে যে ডাকতে যাচ্ছে সে তো কর্তা হয়ে যাচ্ছে, তাহলে কাকে ডাকছে? ডাক্তারকে ডাকছে। তাহলে ডাক্তার এখানে কি যাবে? কর্মকারক হলো। 5 নম্বর কোশ্চেন, তিলে তৈল হয় মানে কি? তিল থেকে তেল হয়, এইটা। ঠিক আছে, তাহলে হইতে থেকে থাকলে আমরা কি জানি কি হবে? অপাদান কারক। 6 নম্বর, দরিদ্রকে ধন দাও। এখানে দরিদ্রকে কোন কারক? যখন আমরা কাউকে কোনো জিনিস নিঃস্বার্থভাবে দান করব তখন সেটা হয়ে যাবে নিমিত্ত কারক। তাহলে দরিদ্রকে যখন দান করছি তখন সেখানে কোনো স্বার্থ নেই নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে দরিদ্রকে এখানে কি হয়ে যাবে? যে নিমিত্ত কারক। তারপরে কোশ্চেন দেখো, গাছ থেকে পাতা পড়ে। এখানে গাছ থেকে কোন কারক? তাহলে হইতে থেকে থাকলে আমরা জানি সেটা অপাদান কারক হবে। তাহলে এখানে গাছ থেকে মানে গাছ এর তলে খালি আন্ডারলাইন থাকবে। ঠিক আছে, তাহলে গাছ হয়ে গেল কি? অপাদান কারক। 8 নম্বর কোশ্চেন, ভোরে সূর্য ওঠে। এখানে ভোরে কোন কারক? ভোর বলতে সময়কে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে সময় বোঝালে সেটা কি হয়ে যাবে? আমাদের অধিকরণ কারক। 9 নম্বর কোশ্চেন, টাকায় সব হয়। এখানে টাকায় কোন কারক? ঠিক আছে, টাকায় সব হয় বলতে এখানে টাকার দ্বারা সব হয় বোঝাতে চেয়েছে। ঠিক আছে, তাহলে দ্বারা দিয়া থাকলে সেটা হয়ে যাবে কি? করণ কারক। আজকে লাস্ট কোশ্চেন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথায়? এখানে সর্বাঙ্গে, সর্বাঙ্গে বলতে সব জায়গায় ব্যথা বোঝানো হয়েছে। তাহলে জায়গা যদি বোঝায় তাহলে সেটা কি হয়ে যাবে? অধিকরণ কারক হয়ে যাবে। ঠিক আছে, যদি তোমাদের আমাদের আলোচনাটা ভালো লাগে তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, 9593349813। আমরা আপার প্রাইমারির জন্য ব্যাচ শুরু করছি 7 এপ্রিল থেকে। 7 এপ্রিল থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আপার প্রাইমারির জন্য, যেখানে আপার প্রাইমারি টেটের সম্পূর্ণ সিলেবাস করানো হবে অভিজ্ঞ শিক্ষক মহাশয় দ্বারা। তো তোমরা যদি কেউ এই ক্লাসের মধ্যে ইন্টারেস্টেড হও
তাহলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যদি তোমাদের আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আজকের মতো টাটা, দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে।